নেপালের রাজনৈতিক পরিস্থিতি হঠাৎ করে পাল্টে যাওয়ায় বিপাকে পড়েছেন দেশটিতে অবস্থান করা বাংলাদেশিরা। তাদেরই একজন ফাহিম মোস্তাফিজ স্ত্রী সহ নেপালে গিয়েছেন ট্রেকিং করতে। পরিকল্পনা ছিল পোখরা সহ বেশ কিছু স্পট ঘুরে দেখার, কিন্তু তা আর সম্ভব হয়নি। আটকে পড়েছেন রাজধানী থেকে 270 কিলোমিটার দূরের এক জেলা শহরে। তো ট্রেকিং শেষ করে যখন এখানে আসি 3 দিন আগে, তো 3 দিন ধরে আছে এখান থেকে কোথাও যেতে পারতেছি না। রাজধানী কাঠমান্ডুতেই দীর্ঘদিন ব্যবসা করছেন উত্তরবঙ্গের বাসিন্দা আনোয়ার আলম। সেখানে হালাল খাবারের হোটেল পরিচালনা করছেন। টেলিফোনে জানান, কারফিউর কারণে চলাচল সীমিত। কাঠমান্ডুর বেশ কয়েকটি হোটেলে কয়েকজন বাংলাদেশি অবস্থান করছেন। তারা সবাই সুস্থ ও নিরাপদে রয়েছেন। না ফ্যামিলি আছে, আমার হোটেলে একজন আছে, আমার পাশে একটা হোটেলে এখন ওরা একটু করে আছে আলহামদুলিল্লাহ। সবাই নিষেধ করছে, এখন বাইরে যেন না যায়। কতজন বাংলাদেশি বছরের এই সময়টাতে ট্রেকিং এ রয়েছেন সেই তথ্য নেই কারো কাছে। এভারেস্ট জয় করা প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহিম জানান, ট্রেকিং এর সিজন সবে শুরু হয়েছে। গত কয়েক বছরের ট্রেন্ড অনুযায়ী এই সময় প্রায় 400 বাংলাদেশির থাকার কথা সেখানে। মানে এই সময় এটা সেপ্টেম্বর মাস তো মাত্র সিজন শুরু হয় আর কি। আমি যেটা জানলাম যে ধরেন বিভিন্ন প্রায় 100 মানুষ। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নেপাল স্টেশন ম্যানেজার জানিয়েছেন, গত 2 দিনে যারা আটকে পড়েছিলেন তাদেরকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে আজ দেশে পাঠানো হয়েছে। আমার এখানে একটা এক্সট্রা ফ্লাইট নিয়ে আসছি। এই ফ্লাইট দিয়ে আল্লাহর রহমতে এখানে এখন পর্যন্ত কেউ আর নাই। নেপালে অবস্থানরত জাতীয় ফুটবল দলের সদস্য এবং সেনা সদস্যদের বিশেষ বিমানে কাঠমান্ডু থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছে। তাদের সহায়তা করতে দূতাবাস থেকে বিমানবন্দরে যাওয়ার সময় বাংলাদেশের রাষ্ট্রদূতের গাড়ি ভাঙচুর করা হয়। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।